হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখতেই পেলে যে প্রথমেই চা দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো লাল চা করে নিয়েছি। তো চাটাকে খেয়ে তারপর কিন্তু এদিকে দেখো রান্না বান্নায়ও চলে এসেছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে তো ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু পটল দিয়ে রান্না হবে, পটল আর আলু দিয়ে। তো এই যে চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিন্তু এই যে দেখো সবজি কাটতে বসে গেছি। তো পটল আমাদের গাছেই তো আছে, তো সেই পটল নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো গাছের পটল আমাদের নিয়ে আসা হয়েছে, একেবারে কচি কচি পটল। তো গাছের পটল দিয়ে কিন্তু আজকে চিংড়ি মাছটা রান্না হবে। মানে বুঝতেই পারছো, গাছের একটা জিনিস দিয়ে কিন্তু যে কোনো কিছু রান্না করলে ভীষণই ভালো লাগে খেতে। তো যাই হোক, আশা করি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না বাড়াও প্রায় হয়েই গেছে। তো এদিকে চিংড়ি মাছের তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে আর এদিকে পেঁপে দিয়ে করেছিলাম শুক্তো। তো রান্না বান্না কমপ্লিট। তারপর সারাদিনের কোনো রকম কাজকর্ম আজকে শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো আজকে হঠাৎ করেই সবাই মিলে ঠিক করলো যে পিকনিক খাওয়া হবে। তো সেই জন্য কিন্তু দেখো আমাদের বাড়ির সামনে একটা জায়গা ছিল, তো সেখানে কিন্তু পিকনিকটা খাওয়া হবে। তো যাই হোক, সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে একেবারে লেগে পড়েছি কাজে। তো এদিকে ভাতটাও কিন্তু বসানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ভাতটা এখন হতে থাকবে আর এদিকে কী কী রান্না হবে সমস্তটাই কিন্তু আমি রেডি করে নেব। তো কী কী রান্না হবে সেটা তোমরা এই ব্লগের মাধ্যমেই দেখতে পারবে। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো সবজি কিছুটা কমপ্লিট হয়ে গেছে কাটা, আর কিছুটা এই যে এইমাত্র বাজার থেকে নিয়ে আসলো। তো সেটাও কিন্তু কেটে কুটে সমস্তটা রেডি করে নেব। তো এদিকে দেখো নিয়ে এসেছিল চিকেন আর হচ্ছে মাছও নিয়ে এসেছিল, আর ছোটো মাছ। তো কী মাছ সেটা আমি জানি না, মাছের নাম আমি সেভাবে কিন্তু জানি না। দু একটা যেগুলো না চিনলেই নয় সেগুলোকে চিনি, তাছাড়া কিন্তু সেভাবে আমি মাছের নাম জানি না। তো এক রকমের মাছ এনেছিল সাদা 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 রঙের, আর হচ্ছে মাংস এনেছিল। তো যাই হোক, মাংস আর মাছটাকে ঢেলে নিলাম। ঢেলে কিন্তু এখন মা ওইদিকে মাছটাকে কেটে নিচ্ছিল আর এদিকে আমি কিন্তু মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম।
তো যাই হোক, আমি ওইদিকে মাংসটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মা তো মাছগুলোকে কেটে দিচ্ছিল। তারপরে এই যে দেখো সবাই মিলে বসেছিল আর টুকটাক কাজকর্ম করছিল, যেমন রসুন ছুলে দেওয়া, পেঁয়াজ ছুলে দেওয়া, এরকম সবাই মিলে হাতে হাতে পিকনিকে কাজ না করলে একদমই কিন্তু জমে না। তো যাই হোক, এইদিকে দেখো ভাত হয়ে গেছে, এখন কিন্তু একে একে সমস্ত সবজিগুলোকে রান্না করে নেওয়া হবে। তো এর আগে আমরা যখন পিকনিক খেয়েছিলাম তখন তো রান্নাটা বেশিরভাগটা আমি করেছিলাম, আর এইবার কিন্তু আমি আর রান্না করিনি, তো আরেকজন করেছে, মামি হন তিনি আমার, তো তিনি করেছেন। তো রান্না কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল রান্নাটা। তো মামি সমস্তটা করেছে, আমরা সমস্ত জোগাড় যন্ত্রগুলো করে দিয়েছি। তো মামি ভীষণই টেস্টি করে রান্না করে। তো যাই হোক, তোমরা কারা কারা পিকনিক খাওয়া শুরু করে দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের তো দুবার খাওয়া হয়ে গেল, এবার নিয়ে দুবার, তবে আরও কয়েকবার হবে। তো এভাবে পিকনিক খেতে বেশ ভালোই লাগে সবাই মিলে, তাই না বলো? তো যাই হোক, মাছ ভাজা এদিকে হচ্ছিল, আর এদিকে দেখো আমি মশলা করে নিচ্ছিলাম মিক্সিতে, কারণ এত মশলা তো বাটা সম্ভব নয়, তো সেই কারণে। আর এদিকে দেখো মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি রান্না হবে। তো চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে তারপর তুলে রাখা হয়েছে। তো আজকের চচ্চড়িটা কিন্তু একটু অন্যরকম করে রান্না করা হবে। তো সবজিগুলোকে কেটে কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এখন কিন্তু চচ্চড়িটাকে রান্না করে নেওয়া হবে। তো যাই হোক, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আমাকে প্রথম থেকেই সাপোর্ট করে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এভাবেই পাশে থেকো, যেভাবে প্রথম দিন থেকে ছিলে সেভাবে কিন্তু শেষ দিন পর্যন্ত তোমাদেরকে পাশে চাই। তো যাই হোক, চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো পটল ভাজা করে নিচ্ছিল। তো যাই হোক, এরপর কিন্তু মাংসটাও রান্না করে নেওয়া হবে। তো এখানে দেখো একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর সমস্ত বাটা মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে তারপর কিন্তু আবার বেশ ভালো করে আর কি কষিয়ে নেবে, যতক্ষণ আর কি তেলটা ছেড়ে না যায়, তো ততক্ষণ তো কষাতেই হবে। তো আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের মানুষরা কিন্তু এভাবেই আমরা পিকনিক খাই। তো সবাই মিলে হাতে হাতে কাজ করে তারপর রান্না বান্না করে তারপর কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা গ্রামের মানুষরা এভাবেই পিকনিক খাই। তো আশা করি ভিডিওটি তোমাদের আজকে একটু হলেও ভালো লাগবে। তো এরপর দেখো মশলাটা কষিয়ে তারপর এর মধ্যে কিন্তু মাংসগুলোকে এখন দিয়ে দেওয়া হবে। তো এরপর দেখো মাংস দিয়ে দেওয়া হয়েছে আর আলু দিয়ে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু ভালো করে কষিয়ে নিলে আমাদের মাংস রেডি, মানে আজকের রান্না বান্না কমপ্লিট। তো এরপর কিন্তু দেখো এই যে কষিয়ে ভালো করে তারপর জল দিয়ে দিয়েছিল, এখন কিন্তু ফুটিয়ে নেবে। ফুটিয়ে এদিকে মাংসটা হতে থাক, আর এদিকে কী কী রান্না হলো সেটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এদিকে দেখো ছোট মাছ দিয়ে হয়েছিল চচ্চড়ি, আর এদিকে হচ্ছে পটল ভাজা হয়েছিল। তো যাই হোক, এরপর কিন্তু এই যে মাংসটা ফুটে এসেছিল, তো মাংসটাকে এখন নামিয়ে নেওয়া হবে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সুন্দর করে একটি কমেন্ট করে যেতে ভুলো না। তো যাই হোক, এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। তো বাড়ির বাইরে যেহেতু সেভাবে লাইট লাগানো ছিল না, তো সেই জন্য বাড়ির ভেতরে চলে এসেছি। তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তো চলো, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু অবশ্যই থাকবে। তো চলো বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেছে, টাটা, গুড নাইট।